এবার তিশু ঘুমোতে যাবে না, নইলে তিশু ফাটান খাবে। টেস্টি ছিল না তিশু? আর খুব বেকার। ভালো ছিল না? এবার থেকে এই ভাত না দিয়ে তিশুকে এই ওষুধটাই দেবো তিশু। না। হ্যাঁ। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করব। আর আজকে বৃহস্পতিবার আজকে। আর এখানে তিশার মানে একটু কালকে থেকে একটু বেটার আছে। একটু বেটার আছে তিশা? ও মেডিসিন নিয়েছে, মেডিসিন নেওয়ার পর একটু বেটার আছে। আবার সেই মায়ের নাইটি পড়ে। তো যাই হোক, রাতে একবার ওর জ্বর এসেছিল, এখন ঠিক আছে। আর এখন ও ব্রেকফাস্ট করছে মামামের সাথে, তাই তো মাম্মা? ও এখন ব্রেকফাস্ট করছে, তারপরে দেখি আমি রান্নার দিকে যাব। আজকে বেশি কিছু রান্না নেই, আজকে নিরামিষ, যেহেতু ডাল ভাত করা হবে। কেননা তিশার শরীরটা খারাপ, তিশা যেহেতু কালকে মাংস খেয়েছে বা রাতেও খাবে, যার জন্য ওকে এখন একটু হালকা দেওয়ার চেষ্টা করব। আর তিশা প্রচুর ঘুম পাচ্ছে, সে ঘুম থেকে উঠে বলছে আমার খুব ঘুম পাচ্ছে। তো যাই হোক, ডক্টরকে মন্টিলুকাস দিয়েছে, হয়তো সেই জন্যও হতে পারে, জানি না, দেখা যাক কী জন্য হয়। ডক্টর বলছে কোনো প্রবলেম হলে নিয়ে আসতে। আপাতত ঈশ্বর আশীর্বাদে আর তোমাদের ভালোবাসা এখন অনেক ভালোই আছে, ঠিকই আছে। এইটা হচ্ছে তিশুর ব্রেকফাস্ট। এখানে তিশুর চা আছে, এখানে আমার চা আছে। আর তিশুকে আজকে চা দেবো, যেহেতু তিশুর গলাটা ব্যথা, ঠান্ডা লেগেছে সেই জন্য। আর এখানে তিশুর ডিম সেদ্ধ, আর ওখানে বাটার আর ব্রেড আছে। আর এখানে আমার একটা দুটো বাটার, একটা শাঁকা, একটা আধ শাঁকা। ব্রেকফাস্টটা করে নিই, কেননা অনেকটা বেলা হয়েছে, আবার রান্না করতে যেতে হবে। বাচ্চাদের শরীর খারাপ হলে আর ৫টা মানুষের ঘরেই হোক কিছু না হোক, কিন্তু মায়েদের যে কাজের ১২টা, সব কিছুর ১২টা বেজে যায়, সেটা যারা মা হয়েছে তারা নিশ্চয়ই আমার মতো বুঝতেই পারছো। তাদেরকে নতুন করে বলার কিছু নেই। তিশু এখন লাক্সমি দেখছে, লাক্সমি টিভিতে, তাই না তিশু? আর কাঁচকলা আলু ভাজা খাচ্ছে, না শুধু কাঁচকলা ভাজা? ভালো লাগে তিশু? আর তিশু এখন কেমন আছো? ভালো আছো? তো ওরকম করে বলছো কেন? এখন ঠিক করে বলো, তুমি কেমন আছো সোনা? এখন ভালো আছি। এখন ভালো আছো, আচ্ছা। আমি এখানে তিশুর খাবার রেডি করে নিয়ে এসেছি। এখানে ডাল সেদ্ধ আছে, এখানে শসা কুচোনো, এখানে দুটো মাছ ভাজা আর মাছের তেল, আর কাঁচকলা ভাজা, তিশুর ফেভারিট। আর এই যে মহারানী বসে রয়েছে, এখন তিশুকে আমি খাওয়াবো। ওর সাথে খেয়ে নেবো, কারণ আমি এখন না খেলে আমারও খাওয়া হবে না। তন্ময়কে খেতে দিয়ে দিয়েছি, ও বাইরে রয়েছে। আর আমি স্নান করেছি, চুল পুরো ভিজে, চুলটাকে মুছতে পারিনি। যাই হোক, তিশুকে খাইয়ে নি, কেন অনেকটা বেলা হয়ে গেছে, ওকে এবার ফলও দিতে হবে। আর মহারানী সকালবেলা ফল খেয়ে বমি করে দিয়েছে। এখন আবার ফল খাওয়াবো, যাই হোক খাওয়াতে থাকি। আমার যেহেতু ঠান্ডা লাগার ধাত, সেই জন্য তিশুরও না একটুতেই ঠান্ডা লেগে যায়। আমি জানি না এটা বড় হলে ঠিক হবে কিনা, ডক্টর তো আপাতত বলছে ঠিক হয়ে যাবে। তোমাদের যদি কারো জানা থাকে যে বড় হলে ঠিক হয়ে যাবে, প্লিজ জানিও তো। না না, ঘুমাবে না মানে ঘুমাবে? তুমি নিজেই তো লাক্সমি, তাই না? ইস স্যারি, টিভি চলছে লাক্সমি, এখন লাক্সমি অফ। এবার তিশু ঘুমোতে যাবে না, নইলে তিশু ফাটান খাবে। হ্যাঁ, আমাদের টুনটুনি শুয়ে পড়েছে। ঘুমাও শোনা, মুখটা দেখো না, ভদু মাসি। ভদু মাসি পড়তে বসবে, মায়ের নাইটি পরেই তো কাটিয়ে দিলে। না ঘুমাবে, এখন তোমার শরীরটা খারাপ না। আচ্ছা সবাইকে বলে দাও আমি এখন শুতে যাচ্ছি, টাটা। 5 minutes later. আমি তিশাকে এক্ষুনি কাড়া করে দিয়েছিলাম, ও ওটা খেলো, কেননা প্রচুর কাশি হচ্ছিল, যার জন্য ও এখন কাড়া খেলো। এই যে তিশু বুড়ি, তোমার কাশি হচ্ছিল না এক্ষুনি, তাই তুমি কি খেয়েছো? কাড়া খেয়েছো? কাড়া খেতে ভালো লাগলো? নাকে ঝাঁজ লাগলো? ভালো না খেতে? মধু দিলাম, আদা দিলাম, কত কিছু দিলাম, ভালো না? ভালো।
তিসুবুড়ি এক্ষুনি কাড়া খেয়েছে, কারণ তিসুবুড়ি বমি ফমি করে অস্থির আর প্রচুর কাশি হচ্ছে, মানে ওকে অ্যাসপিরিন দেওয়া হয়েছে তাও কাশি কমছে না, তার জন্য বাধ্য হয়ে আমি একটু কাড়া করে দিলাম, তাই খেয়ে এখন বলছে ভালো লাগছে। মহারানী জ্বালায় আমি পাগল হয়ে যাব। খাবার খাওয়ানো, ফল খাওয়ানো বা কাড়া খাওয়ানো, শরীর খারাপের মধ্যেই সব কিছু আমার কাছে ইজি লাগে। বাট ওষুধ খাওয়ানোটা একদম না। ওষুধ খাওয়ানোটা মানে রীতিমতো আমাদের দুজনকে যুদ্ধ করতে হয় তিসুর সাথে। টেস্টই ছিল না তিসু, আরে খুব বেকার। ভালো ছিল না। এবার থেকে এই ভাত না দিয়ে তিসুকে এই ওষুধটাই দেবো তিসু। না, হ্যাঁ, আমাদের বাড়ির দুটো বাচ্চা দু রকমের, একজন ছটপটে, একজন শান্ত। মানে আমি রিয়নার কথা বলছি, আমার ভাসুরের ছেলে, উনি প্রচুর ছটপটে, আর আমাদের তিসু প্রচুর শান্ত। আর তিসু শান্ত যেরকম, ছোটোর থেকে ভোগেও সেরকম। ওর জ্বর হলে মিনিমাম 4 দিন ধরে রাখো। রাতে তিসুর খাবার নিয়ে আমি চলে এসেছি। এখানে ভাত আছে, এটা হচ্ছে তিসুর আমার ভাত, এই যে কাঁচকলা ভাজা কটা, আর এখানে আছে মাংসটা যেটা কালকে করেছিলাম, আর এখানে এক্সট্রা ভাত আছে, যদি লাগে তো নেবো, না হলে ছেড়ে দেবো। আর এই যে মহারানী উঠে গালে হাতে বসেছে, কারণ তিসুর এখন খুব জ্বর, ওষুধ দিলাম, জ্বরটা নাম ঘাম হয়েছে, এখনো ঘাম হয়নি, গরম লাগছে, মানে ঘাম হচ্ছে আস্তে আস্তে, জ্বরটা নামছে, এবার খাওয়াতে থাকতে তার মধ্যে জ্বরটা নেমে গেল, তারপর আবার সব মেডিসিন আছে। মহারানী এদিকে ফরেন্সিক দেখছে, ও মুভি দেখছে, ওকে মুভি দেখতে দেখতে আমি খাইয়ে দিই, আর নয়তো অনেক রাত হয়ে গেছে, 12টা বেজে যাবে। চলো খাও। এই ভিডিওটা দেখে তোমাদের হয়তো মনে হয়, দিদি তুমি কি তিসুকে শুধু খাওয়াতেই সেরকম ভিডিও করো? না না, একদমই না। আসলে তিসু শরীর খারাপ হলে না আমার কিছু মাথাতেই থাকে না, ওই জন্য আর ভিডিওগুলো করাই হয় না। যখন খাওয়াতে বসি তখনই হয়তো মনে থাকে, তখনই হয়তো ওই ক্যামেরাটা অন করে দেখাই। আর তিসুর শরীর খারাপ হলে সাধারণত আমি ওর পাশে সারাক্ষণ বসেই থাকি, আর ওকে জলপট্টি দিতেই হয় সারাক্ষণ, আর জ্বরটা মাথায় উঠে যায়। তিসু যে ওষুধ খেয়েছে সেই ওষুধ সবাইকে খেতে বারণ করলো, কারণ ওটা খুব টেস্টি, তিসা একাই খাবে, একদম বেকার, ডক্টর বললেও খাবে না। হে গাইস, ভিডিওটা এখানে শেষ করবো, অনেক রাত হচ্ছে, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, তো আমরা ঘুমিয়ে পড়েছি, অলরেডি নাক ডাকছে ফলফুস করতে। যাই হোক, আজকে আমাদের ভিডিওটা এখানে শেষ করবো। গুড নাইট, টাটা, লাভ ইউ অল। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব, টাটা।